जाकनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह 3 दिन व्यापी 19तम सुन्नी महासम्मेलনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে ইজম, সম্মানিত হাজিরানে মজলিস, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখ শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল ও এই জান্নাতের বাগান অংশগ্রহণ করতাম পারছি। তাই রব্বুল আলামিনের দরবার ও সম্মিলিতভাবে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে যে সময় আপনারা বাড়িয়ে করে তাহার কথা, দুনিয়ায় খাজ খজমে ব্যস্ত তাহার কথা, ঠিক সেই সময়ই একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহব্বতে, আউলিয়ায়ে কেরামহলর মোহব্বতে দুনিয়ায় তামাম খাজ কর্ম তাকিয়া বিরত তাকিয়া বাড়িঘর ত্যাগ করিয়া এই মুবারক মাহফিল অংশগ্রহণ করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার অংশগ্রহণ করার, আমরার অংশগ্রহণ করার কবুল করুকা, আর এর জরিয়ায় আমরা প্রত্যেকের বিগত জিন্দগির তামাম গুনাহ কসুর দিয়ে আল্লাহ মাফ করে দেখা হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি মুখতসর এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। মুখতসর আয়াতে করিমা তিলাওয়াত করার উদ্দেশ্য হইল মুখতসর আলোচনা, কারণ পরবর্তীতে মুআজ্জাজ উলামায়ে কেরাম হল বারা ডিস্ট্রিক্ট থেকে তশরিফ আনছেন, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনার খেদমত হাজির হইবা। আমি মুখতসর সময় মুখতসর আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। বর্তমান সময় বড় কঠিন সময়।
আর এই কঠিন সময় সর্বাধিক দিয়ে আমরা কঠিন সময় পার করলাম। এর মধ্যে গত 2-2.5 বৎসর যাবৎ এই মহামারী যুক্ত হয়েছে, যার কারণে আমরা লাগে আরও কঠিন হইয়া দাঁড়াইছে, ঠিক কিনা? এই কঠিন সময় আমরার করণীয় হইল যে রব্বুল আলামিনে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় আমরারে বিশেষ বিশেষ নিয়ামত হল দান করছেন। এই নিয়ামতর মাঝে তওবা নিয়ামত, দুয়া নিয়ামত হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দোয়া সম্পর্কেও তান কালামে পাক ঘোষণা করেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি তাই আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমার তানোর দোয়ারে কবুল করম হোক আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়া সম্পর্কে ইরশাদ করেন যে আফদালুল ইবাদাতিদ দুআ, তামাম নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া হোক সুবহানাল্লাহ। তে বর্তমান এই পরিস্থিতি কি বাঁচতে হইলে, রেহাই পাইতে হইলে, এই তামাম বিশ্বরে পরিবর্তন করতে হইলে আমরা উসিলা তালাশ না করিয়া সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারও সারেন্ডার করতে হইব। যেমন বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলর যুগ, এর থাকি আরও কঠিন মহামারীও হল দেখা দিছে। মুরব্বী সাহেব হল অবগত আছেন, কিন্তু সেই যুগর ইমানদার মুসলমান হলর ইমান মজবুত আসলো, আমল পরিপূর্ণ আসলো, যার কারণে এরা এই জাতীয় মহামারী দেখা দিলে অনুভব কর্তা নিশ্চয়ই এই জমিনও পরিবর্তন আর না জানি আমরা কোন কসুর করছি, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত নারাজ হয়ে গেছেন, যার কারণে সর্বপ্রথম এরা এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক এরা এলান করতার মসজিদে মসজিদে জমা হয়ে যাইতা হোক সুবহানাল্লাহ। এই মসজিদও জমা হইয়া এরা ইবাদত করতা, নফল ইবাদত বন্দেগী করতা, নমাজ পড়তা, তওবা আস্তাগফার শরীফ পড়তা, এর পরবর্তীতে সম্মিলিতভাবে দোয়া করতা। এইভাবে এই আমল কিছুদিন অব্যাহত রাখার কারণে দেখা যাইত সেই যুগর এই মহামারী থাকিয়া সেই যুগর ইমানদার মুসলমান হলরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হেফাজত করতা হোক সুবহানাল্লাহ। আমরাও যদি এই মহামারী থাকি তামাম সংকট থাকিয়া রেহাই পাইতে হয়, তা আমরাও বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে অনুসরণ করতে হইব। আমরাও প্রত্যেক মসজিদে মসজিদে জমা হইয়া বিগত জিন্দেগির উপরে সর্বিন্দা হইয়া তওবা করলে, আমরা নফল ইবাদত বন্দেগী করলে, পরবর্তীতে সম্মিলিতভাবে দোয়া করলে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এই জাতীয় তামাম গজব থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে পানা দিবা হোকা আমিন। ওই লাগে আমার আজকের আলোচনাটা হইল কোনো ওয়াজ নসিহত নাই, পরামর্শমূলক আলোচনা। আমরা যদি 5 ওয়াক্ত নামাজের পর কিছু সময় কিবলামুখা হইয়া বইয়া আমরা জিকির আজকার করি, কোরআনুল কারীম তিলাওয়াত করি, দুরূদ শরীফ পাঠ করি, তওবা আস্তাগফার শরীফ পড়ি, এর পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে দোয়া করি, তা আমি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে
কিছুদিনের মধ্যে এই জাতীয় মহামারী থেকে আমরারে রক্ষা করবা। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দান করুকা হুক আল্লাহুম্মা আমিন। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করুন যে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর। রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া ছাড়া। হোক আলহামদুলিল্লাহ। মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। উভয়টার সাক্ষীও আমরা। কিভাবে সাক্ষী? আমরা দেখছি যে বিগত জিন্দেগির আমরার পূর্বপুরুষ হল নিম্নে 110-15 বৎসর এরা সুস্থ শরীরে জীবনযাপন করতা, ঠিক কিনা? 110-15 বৎসরও চশমা ছাড়া এরা আমল করতা, কোরআনুল কারিম তিলাওয়াত করতা, ঠিক কিনা? যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নেক আমল করার কারণে আল্লাহ পাক এরার উপরে সন্তুষ্ট এরা নেক হায়াত দান করল। হোক আলহামদুলিল্লাহ। আমরা আরও দেখছি যে বর্তমানেও পূর্বেকার জমানাতো আমরা পারিবারিক কোনো সদস্য কঠিন বেমার আজার পড়লে আমরা স্থানীয় ইমাম সাহেবের শরণাপন্ন ওই ইমাম সাহেবের দায়িত্ব দেই যে কয়েকজন উলামায়ে কেরামরে জমা করুকা, আমার ও বেমারির লাগি ও খতম শরীফ পড়ুকা, দোয়া করুকা, ঠিক না? ইমাম সাহেবের নেতৃত্বে খতম শরীফ পড়া হয়, পরবর্তীতে দোয়া করা হয়। এই দোয়ার কারণে কোরআনুল কারিমর তিলাওয়াতর কারণে রব্বুল আলামিনে তার সিদ্ধান্তরে পরিবর্তন করুন। কিভাবে করুন? হয়তো এই বেমারের উসিলায় এই বেমারির দুনিয়া থেকে বিদায় হওয়ার আল্লাহর সিদ্ধান্ত ছিল, কিন্তু কোরআনুল কারিমর তিলাওয়াতর উসিলায় দোয়ার বরকতে আল্লাহ তার সিদ্ধান্তরে পরিবর্তন করিয়া তার বন্দার নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন। হোক আলহামদুলিল্লাহ। এটা তো সাক্ষী তো আমরা। আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করুন লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। রব্বুল আলামিনের কাছে দুয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো জিনিস নাই। হোক সুবহানাল্লাহ। এর কারণ হইল মুমিনের চকুর পানি আল্লাহর কাছে এত প্রিয়, মুমিনে যখন চকুর পানি জড়াই দে আল্লাহর রহমতর দরিয়ায় জুস মারে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর রহমতর দরিয়ারে জুস মারার একমাত্র উপায় হইল মুমিনের চকুর পানি আল্লাহর বয়ে, আল্লাহর মহব্বতে চকুর পানি জড়াই দিতে পারলে আল্লাহর রহমতর দরিয়ায় জুস মারে। তা আমরা বর্তমানে বিশেষ করে মুসলমান হল মজলুম, মজলুমর দুয়ারে আল্লাহ কবুল করুন। সর্বাধিক দিয়া মুসলমান হল নির্যাতনের শিকার, ঠিক না? আমরা আইবদ্দরিন বাদেও আমরা মজলুম। কথাটা আপনারা বুঝিয়া নৌকা, আমি এটা বাংবার প্রয়োজন মনে করিয়ান না। আমরা সর্বাধিক দিয়ে আমরা মজলুম, যার কারণে এই সুযোগও আমরার আছে। মজলুমে দোয়া করলে রব্বুল আলামিন এই মজলুমর দোয়ারে কবুল করুন। কারণ নেককারের দোয়ারে আল্লাহ কবুল করুন, আর বদকারেরও দোয়ারে কবুল করুন। বরংস বদকারে যখন অসহায় হইয়া মালিকরে ডাকে, নেককারর ডাকো মালিকে একবার জবাব দিন, আর বদকারর ডাকো মালিকে 3 বার জবাব দিন। হোক সুবহানাল্লাহ। কারণ বদকারর বেড়ো ফিট লাগি গেছে,
বেড়ো ফিট টেকে গেছে, যাইবার আর জায়গা নাই। হে মনে করে যে আমার থেকে অসহায়, আর আসমানোর নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। এই অসহায়ত্ব নিয়ে যখন মালিকরে ডাকে, মালিকর বড় পছন্দ লাগে, আর এই ডাকো সাড়া দিয়া মালিকে একবারের জবাবর পরিবর্তে 3 বার জবাব দিন। হোক সুবহানাল্লাহ। ওলাগে আমরার এই সুযোগ বর্তমানে আছে। আমরা যদি দোয়া করি, আমরা মজলুম, ইনশাআল্লাহ আমরা দোয়ারে আল্লাহ কবুল করবা। কারণ আল্লাহর হাবিবে ফরমাইন, মাল্লাম ইয়াসআলুল্লাহু ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিয়ে আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হইন। তো বর্তমান সময়, খালি বর্তমান সময় না, পূর্বেকার সময় ফিতনা আসলো, যুগে যুগে ফিতনা থাকবো। এই ফিতনার কথা স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 বৎসর আগে উল্লেখ করিয়া গেছেন, এরশাদ করিয়া গেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। আল্লাহ তান হাবিবরে এগুলা জানাইছেন, আল্লাহর হাবিবে এগুলা ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। আল্লাহর হাবিবে ঘোষণা করিয়া গেছেন যে আমার উম্মত হলর মাঝে 73 দলে বিভক্ত হইবা। ক দলে? এর মধ্যে এক দল হইবা জন্নতি, বাকি 72 দল হইবা জাহান্নমী। খালি সব আলিমুলামা হলে আমরা এক করি লইতাম, আর সব তাওহীদি জনতা হয়ে যাইতাম, রাষ্ট্র গঠন করি লইতাম। খুবই সুন্দর কথাটা, কিন্তু এটাও স্মরণ রাখতেই আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন যে আমার উম্মত হল 73 দলে বিভক্ত হইবা। আপনি আমি চেষ্টা করলেও কি হইব, ঠিক কিনা? ওলাগে আমরা সতর্কতা অবলম্বন করা দরকার। ফিতনা যুগে যুগে বাড়ের, আরও কিছুদিন পরে মনে হয় সম্ভব হইতো নাই আমরা যে বর্তমানে 3 রাকাত বাদ এসা যে উইতের নামাজ পড়ি, ঠিক কিনা? এটা তো আলোচনা চলতে আছে। আপনি আর 3 রাকাত পড়ার প্রয়োজন নাই, 1 রাকাত পড়লেও চলব। যদিও হওয়ার 2 রাকাত একসঙ্গে, আর 1 রাকাত আরও সঙ্গে, এটারে আসলে বাঙ্গাওর জুদা করে দেওয়ার। যেমন গিয়া আমরা জানি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজানুল মুবারক তারাবির সুন্নত ফলিয়া গেছেন, ঠিক কিনা? কিন্তু তারাবির সুন্নতের নির্ধারণ করছেন না। আল্লাহর হাবিবে 8 রাকাতও পড়ছেন, 12 রাকাতও পড়ছেন, 20 রাকাতও পড়ছেন, 30 রাকাতও পড়ছেন, 40 রাকাতও পড়ছেন। কিন্তু এর বেশিও রাওয়ায়াত পাওয়া যায়। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এগুলারে নির্ধারণ করা হইল। জলিলুল কদর সাহাবায়ে কেরামহলর পরামর্শক্রমে এই 8 রাকাত, 12 রাকাত, 30 রাকাত, 40 রাকাত থেকে নির্ধারণ করা হইল যে আমরা বেশি করাও সম্ভব নয়, আর কম করলে তো সুন্নত থেকে আমরা জুদা হয়ে গেলাম। যার কারণে এই যে জলিল কদর সাহাবায়ে কেরামহলে নির্ধারণ করলাম 20 রাকাত। হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, আমরা যারা কই 8 রাকাত, 12 রাকাত, আমরার দলিলও আছে। আর আল্লাহর হাবিবে 8 রাকাতও পড়ছেন, 12 রাকাতও পড়ছেন, নির্ধারণ করছেন না। তা আমার প্রশ্ন হইল, আল্লাহর হাবিবে 40 রাকাত পড়ছেন, আমরা পড়ি না 40 রাকাত, নির্ধারণ করি না 40 রাকাত। আরোগ্যরও আমরা আছি, আমরা কই যে আমরা নবতে জীবন যাপন করব, কই নাই। তো এটাও কিলাখান করবা। আল্লাহর হাবিবে 4 দিনে এক রোজা রাখছেন কিনা? সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবর এই রোজা রাখা দেখিয়া সাহাবায়ে কেরাম হলেও
আরম্ভ হল্লা 4 দিনে রোজা রাখতা দেখা যায় সাহাবায়ে কেরাম হল অজ্ঞান অড্ডা অসুস্থ হইতরা পরবর্তীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে কইলা এটা আমার লাগি খাস হোকা সুবহানাল্লাহ ইলাখান আরো আছে এগুলো হইল নবী রাসূল হলর লাগি খাস নবী আলা জিন্দেগি করা উম্মতর পক্ষে সম্ভব নয় আমরা তো এখন নবী আলা জিন্দেগি করতাম সাইয়ার নাউযুবিল্লাহি মিন যালিক এই ফিতনার যুগ বয় পাইবার কারণ নাই আল্লাহর হাবিবে ফরমাইছেন যে খায়রা উম্মতে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম আমার উম্মত হলর মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হইবা আমার যুগর উম্মত অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবর উম্মত হলর মাঝে শ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম হল এরার এত মর্যাদা বাড়ার কারণ কিতা বলে কারণ হইল এরা ইমানের সহিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার নসিব হইল হোকা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে আরো ঘোষণা করেন তুমি তাই যত কিয়ামতমুখী হইবা তোমার তার মর্যাদা কমতে থাকবো এই মর্যাদার ক্ষমারও একটা কারণ আছে যে আল্লাহর হাবিবর যত নিকটবর্তী তত মর্যাদা বেশি আল্লাহর হাবিবর যত দূরবর্তী মর্যাদা কমতে থাকবো কথাটা বুঝাইতাম পারছি নি আল্লাহর হাবিবে আরো ঘোষণা করে গেছেন যে আমার উম্মত হল মাঝে এক সময় সেই যুগের উম্মত হলে পূর্ববর্তী উম্মত হলরে চোর দিয়া কথা হইব আঘাত দিয়া কথা হইব এরার সমালোচনা করব বর্তমানে এই যুগ আমরা দেখা যায় যে পূর্ববর্তী আমরা বাবা দাদা চাচা হলর সমালোচনা করি পূর্ববর্তী মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আউলিয়া কেরাম হলর সমালোচনা করি কিতা সমালোচনা করি বলে পূর্ববর্তী এরার জ্ঞানর কমতি থাকার কারণে এরার ইবাদত বন্দিগির মাঝে গলতি আসলো হোক নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর হাবিবে ফরমাইতরা যে যত উপরে দিয়ে এরার মর্যাদা বেশি আর আমরা যদি বুঝিয়া শুনিয়া সজ্ঞানে কই যে না আমরা দূরবর্তী যারা এরার জ্ঞান বেশি জানি না উলামায়ে কেরাম হলে এর ফয়সালা দিবা আমার তো মনে হয় যে আমরার ইমানের দুর্বলতা হয়ে যাব কি আমি কইয়ান না বড় কথা কইয়ান না তা আমরার ইমানের মাঝে কমজোরি আইব ঠিক কিনা আর যদি কেউ বুঝিয়া শুনি আল্লাহর হাবিবর বিপরীতমুখী অবস্থান নতে তার ভিতরে 1 সেকেন্ড লাগে ইমান থাকতো নাই ঠিক কিনা না বুঝিয়া যদি ইলাখান কথাবার্তা আমরা হই তাহলে সুযোগ আছে তওবা করার কিন্তু সতর্কতা আল্লাহ আরো দিছেন যে আমার লগে যদি তুমি তাই বেয়াদবি করো আর তোমাদের সুযোগ আমি প্রদান করছি তওবা করিলাও তাহলে আমি তোমাদের মাফ করে দিব তওবারে কবুল করমু কিন্তু সতর্ক করিয়া দিছেন আল্লাহর হাবিবর তামাম উম্মত হলরে যে আমার হাবিবর লগে যদি কোনো কঠিন বেয়াদব করিলাও কিয়ামত বেয়াদবি করো কিয়ামত পর্যন্ত যদি তওবা করো তো তোমাদের তওবারে আমি কবুল করতাম না সতর্কতার দরকার আছে কিনা আজ পর্যন্ত মদিনা শরীফ গিয়া শুনবা কোনো গলা ছড়াইয়া কোনো আওয়াজ নাই খালি ফিস ফিসি আওয়াজ কথাটা ঠিক কিনা আল্লাহ নিষেধ করে দিছেন এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবো তো আমি এইদিকে যাইয়ান না যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি তেকিয়া রেহাই পাইতে হইলে সর্বপ্রথম আমরা নিজরে সংশোধন করতে হইব এর পরবর্তীতে পরিবার পরিজন হলরে সংশোধন আনতে হইব এ বাদে আমরার পাড়া প্রতিবেশী হলরে সংশোধনের চেষ্টা করতে হইব ঠিক কিনা কারণ এই জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন জমিন অধিবাসী যারা এরা যখন আল্লাহর নাফরমানির মাঝে লিপ্ত হয়ে যায় তখন রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায় নারাজ হই তখন আসমান থেকে গজব নাজিল করুন বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হল এরা আল্লাহর নাফরমানির পরিবর্তে
এরার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হইছিল, ঠিক কিনা? যার কারণে এরা রহমতময় জীবনযাপন, বরকতময় জীবনযাপন, শান্তিময় জীবনযাপন করিয়া গেছে। হোক আলহামদুলিল্লাহ। আর বর্তমানে এটা অস্বীকার করার উপায় নাই। আমরা যদিও জীবনযাপন করিয়া, কিন্তু আমরা রহমত, বরকত, শান্তি থেকে নিজে বঞ্চিত রাখছি, ঠিক কিনা? একটা উদাহরণ দিলেই বুঝিলি বা আমি আলোচনা দীর্ঘায়িত করতাম না। আমরাও দেশে আমরা বয়স কতটুকু, কোনো কারণবশত সকালবেলা ঘর থেকে বাহির হইলে কোনো গড়ের কিনারা বা কোনো বাড়ির কিনারা বা যাওয়া পড়লে দেখা গেছে এই বাড়ির বা এই গড়ের যত সদস্য আছেন, পুরুষ মহিলা ইয়াং, প্রত্যেকের জবান থেকে সকালবেলা কোরআনুল কারিমর তিলাওয়াতর আওয়াজের সুর শোনা যেত, ঠিক কিনা? কিন্তু বর্তমানে কিছু সংখ্যক মানুষ ছাড়া আমরা তিলাওয়াত করি না। এই যে পূর্বেকার ইমানদার মুসলমান হলে এই আমলটা অব্যাহত রাখার কারণে রব্বুল আলামিনে যে এই দিন রায় 24 ঘন্টার এরারে রহমত, বরকত, শান্তি দান করতে, হোক আলহামদুলিল্লাহ। এরা এই জাতীয় আমল ছাড়া দুনিয়া কোনো কাজও হাত দিতা না দিতা। দেখা গেছে রিটায়ার্ড যারা, অবসর যারা, এরা 3 থেকে 4 বার পর্যন্ত কোরআনুল কারিম তিলাওয়াত করতা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরারে সৃষ্টি করছেন। বড় বড় নিয়ামতের মাঝে এক নিয়ামত হইল কোরআনুল কারিম। আমরা দুনিয়া জিন্দগিতে, আখিরাতের জিন্দগিতে যত সমস্যা আছে, তাম সমস্যার সমাধান হইল কোরআনুল কারিম, ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমরা তাও হই ইকান তিলাওয়াতর জিনিস নাই, ইকান ফোরতায় বুঝতায় আমল করতায়, হোক না আউযুবিল্লাহি মিন যালিক। ইকান বলে খালি ফোরতায় আর বুঝতায় আর আমল করতায়, আমল করিয়া পার হওয়ার কোনো উপায় নাই। ওলাগে আমরার মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বিগত 80 থেকে 85 বৎসর এই জমিনও কোরআন এবং সুন্নাহর আলোকে নসিহত করিয়া গেছেন। এই নসিহত বর্তমান সময় লাগে খুবই উপযোগী নসিহত, ঠিক কিনা? সময় উপযোগী নসিহত। আর খালি সাহেব কিবলা এই নসিহত করছেন না, বিগত জিন্দেগি তামাম আউলিয়া কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হলে এই কোরআন এবং সুন্নাহর আলোকে নসিহত করিয়া গেছেন কিয়ামত পর্যন্ত। প্রকৃতপক্ষে মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়া কেরাম তামামে এই নসিহত করতে থাকবা, হোক সুবহানাল্লাহ। সাহেব কিবলা এই নসিহতের মাঝে একটা কথা কইতরা, বর্তমান সময়ের লাগি খুব উপযোগী এই নসিহত। বড়রে সম্মান করিও, ছোটরে দয়া করিও, কইয়া কইতে আল্লাহর হাবিবর ফাসনি, হোক সুবহানাল্লাহ। বর্তমানে এই সমাজের এই দুরবস্থা দায়ী খে আমরা, কথাটা ঠিক না। আমরা বড়রে সম্মান করি না, ছোটরে দয়া করি না, এটার তো বিচার দুনিয়াত। আজকে যদি আমি আমার মুরব্বিয়ান এজামহলরে সম্মান করি না, আমি কিছুদিন পর আমার ছোটোর থেকে আমি সম্মান পাওয়ার আশা রাখি না, ঠিক কিনা? এটার ফলাফল এখন আমরা পাইতে আছি। ওইলা গিয়া দুনিয়ারে সুন্দর করতে হইলে, আখিরাতরে সুন্দর করতে হইলে বিকল্প অবস্থা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেভাবে দান করছেন, অর্থাৎ কোরআন আর সুন্নাহ ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা আমরার মাঝে নাই, ঠিক কিনা? প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দেগির সুখ এবং শান্তি, আখিরাতের নাজাত বা মুক্তি আমরা প্রত্যেকে কামনা করি, আল্লাহর কাছে চাই। দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের মুক্তি পাইতে হইলে একমাত্র উপায় হইল কোরআন এবং সুন্নাহ। আর কোনো পথ আছে? এটাও ভয় পাইবার কারণ নাই। এই ফিতনা সর্বযুগও আসলো, বর্তমানেও আছে, আগামীতেও থাকব। ফিতনা যুগে যুগে উত্থান পতন হয়, ঠিক না? সব যুগ একলাখান ফিতনা থাকে না। তো এই ফিতনারে ভয় পাইলে চলতো না। এই ফিতনার দ্বারা আমরা ইমান পরীক্ষা চলে, ঠিক না? আমরা এই ইমান পরীক্ষার মাঝে আমরা পাস করতে হইব, নতুবা আমরা দুনিয়ার জিন্দেগিও বরবাদ হয়ে যাইব, আখিরাতের জিন্দেগিও বরবাদ হয়ে যাব।
মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই নসিহতর মাঝে আরো নসিহত করিয়া গেছেন বর্তমান সময় লাগি খুবই উপযোগী হিংসা বিদ্বেষটা কি বাঁচিয়া থাকার চেষ্টা করিয়া অন্যর বালা দেখলে মন রে খুশি করিও খোকা সুবহানাল্লাহ। এর অর্থ কিতা নিজরে হিংসা বিদ্বেষটা কিয়া হেফাজত করিও। বর্তমানে তো আমরা এর বিপরীতমুখী, ঠিক কিনা? আমি দেখছি যে সাহেব কবিলায় যত নসিহত করিয়া গেছেন বর্তমানে আমরা ঠিক বিপরীত জীবনযাপন করি। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়ালা গিয়া জমিনের পরিবর্তন, এই জমিনের পরিবর্তন যদি আমরা আবার বিগত জিন্দেগির জমিন পাইতে হয় তাহলে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে অনুসরণ করতে হইব। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার উপরে সন্তুষ্ট হইয়া বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে যেভাবে রহমত বরকত শান্তি দান করলা আমরারেও রহমত বরকত শান্তি দান করবা। আর আমরা যদি এইভাবে সামনে দিয়ে অগ্রসর হইতে থাকি তাহলে সামনে আমরার আরো কঠিন থাকি কঠিন বিপদ। এই বিপদর কথাও তো এখন সায়েন্সেও খর, ঠিক না? তামাম সায়েন্সেও তো হইতে আছে যে সামনে আরো কঠিন থাকি কঠিন আমরার বিপদ। ও লাগে আমরা সতর্কতা অবলম্বন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর আমরা বর্তমানকার অবস্থা হইল দুদিল্যমান, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উল্লা খিলা দুদিল্যমান। কোনো আলোচনায় আমরা ওবায় আলি, আরো আলোচনায় হবায় আলি, ঠিক কিনা? আমরা স্থির থাকতাম পারিয়ান না। ওলা গিয়া সাহেব কবিলায় ফরমাইতা যে হলবা গিয়া সুয়া মারিও না, কইতা নে কথা। আমরার খাসিয়ত হইল ওবায় গিয়া সুয়া মারা, হবায় গিয়া সুয়া মারা, হলবায় টেস্ট করা। এই টেস্টে গিয়া আমরা নতিজা হই যা কত খতরনাক। ওর এই খতরনাক থেকে বাঁচতে হইলে এই যে আমরা খাসিয়তরে পরিবর্তন করতে হইব। আমরা যেদিকে অগ্রসর হইয়ার বড় খতরনাক অবস্থানের উপরে আমরা অগ্রসর হইয়ার। দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট খারা বলে সবচেয়ে নিকৃষ্ট হইলা মুনাফিক। কথা বুঝইনি? কারণ কাফির তো কাফির, কিন্তু কাফির থেকে আরো নিম্নস্তর জাহান্নামও তাকবা মুনাফিক। কাফির মুশরিক হল মলমূত্র খাদ্যইব মুনাফিকর, ঠিক না? এই মুনাফিক কারা? কাফির থেকে মুনাফিক নেই না, মুসলমান থেকে মুনাফিক। ওলাগে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। কত ধরনের আওয়াজ শোনা যাইব। বর্তমানে তো আমরা আওয়াজরে পছন্দ করি, ওয়াজরে পছন্দ করি না, যার কারণে মুআজ্জাজ উলামায়ে কেরাম হল নীরব। যারা অরিজিনাল উলামায়ে কেরাম হল মুহাক্কিক উলামায়ে কেরাম হল এরা নীরব। আর দেখা যায় আমাল এখন কিছু মানুষ হল স্টেজ হল দখল করিয়া আছেন, যারা আল্লাহ নিয়ামত দান করছেন, আওয়াজ দান করছেন, ঠিক না? ওয়াজর আমরা পছন্দ করি না। যারার আওয়াজ বালা একটু উপস্থাপন বালা আর একটু আমরা কিছু সময় আনন্দ দিতে পারে ওটাও আমরা পছন্দ করি। আল্লাহ আমরা পানা দেখ হেফাজত করুক। এটাও আমরা বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে অনুসরণ করতে হইব। কারণ আমরা যে এই পবিত্র মাহফিল অংশগ্রহণ করছি আল্লাহর হাবিবর ঘোষণা মোতাবেক এই পবিত্র মাহফিল হইল জান্নাতের টুকরা, ঠিক না? যদি আমরা রায় পরিমাণ সন্দেহ তো ইমানও কমজোরি হয়ে যাব। কথাটা জানাননি, কিন্তু এটা মাহফিল, এটা কোনো অনুষ্ঠান নাই। কিন্তু বর্তমানে আমরা এই জাতীয় মাহফিলে অনুষ্ঠানে রূপান্তরিত করতে আছে, ঠিক কিনা? দেখা যায় মানুষের সমাগম গোটাইবার লাগিয়া 18 ইঞ্চি থেকে 26 ইঞ্চি পর্যন্ত আমরা আনি। মাঝে মাঝে দেখা যায় বেবুজ শিশু হলো তেনাদি ফেসি আনিয়া আমরা স্টেজও তুললি। এটা তো আসলে কোরআন সুন্নাহর অবমাননা না, ঠিক কিনা? এর থেকে নিজরে হেফাজত করতে হইব,
সমাজের হেফাজত করতে হইব, এলাকারে রক্ষা করতে হইব। আল্লাহ আমরা রে সংশোধন করার তৌফিক দান করুক, আমরা প্রত্যেকের আল্লাহ হেদায়ত নসিব করুক, হোক আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ পরিষ্কারভাবে কোরআনুল কারীমও নিষেধ করে দিয়েছেন, ও একটা হই না ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। হাসারে অধিক আনন্দরে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যারা অধিক আনন্দ করে, এই আনন্দর কারণে পরবর্তীতে কিতে হইব অনেক কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হইব, যেটা তার কৃতকর্মর ফল। তা আমরা প্রস্তুতি গ্রহণ করতে হইব। যেভাবে আমরা প্রত্যেক জিনিসে আমরা অবমাননা করতে আসি, এর ফলাফল কিন্তু খুব ভয়ঙ্কর, ঠিক কিনা? আল্লাহ আমরা রে এই জাতীয় মুবারক মাহফিলের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। দুরূদে পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম আয়োজনে কেরাম, আর একটা কথা স্মরণ হইল, সাহেব কিবলায় আনুমানিক মনে হয় 25-30 বছর আগে বা এর পরে, সঠিক তারিখ জানা নাই, যে কইলা কিয়ামত আরম্ভ হয়ে গেছে। এই কথাটা একেবারে এখন প্রমাণিত। কিভাবে প্রমাণিত? আমরা আধুনিক জমানার মানুষ, আমরা সায়েন্সের যুগের মানুষ, অত্যাধুনিক প্রযুক্তির যুগের মানুষ, ঠিক না? দুনিয়ার যে কোনো প্রান্ত, যে কোনো অঘটন ঘটক আর যাই ঘটক, আমরা মুহূর্তে খবর দেখি এবং শুনি। আমরা দেখতে আসি যে কিয়ামত, যে ছোট কিয়ামত, মিনি কিয়ামত আরম্ভ হয়ে গেছে। সাহেব কিবলা আজ থেকে হয়তো আমার তারিখ স্মরণ নাই, 15-20 বছর আগে হইয়া গেছিল যে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। এটা এখানে বাস্তবে দেখা যায়, কারণ আগে যে এগুলা চলছে আমরা দেখছি না, আর এই প্রযুক্তির দ্বারা আমরা এগুলা বাস্তবে পাইলাম, ঠিক কিনা? ওর আগে সতর্কতা অবলম্বন করতে হইব। এর থেকে বাঁচতে হইলে একমাত্র উপায় হইল কোরআন সুন্নাহর আমল আনতে হইব, নতুবা এর থেকে বাঁচার কোনো উপায় নাই। কোরআন সুন্নাহর আমলও আনতে হইব, এগুলারে আমলে পরিণত করতে হইব, নতুবা এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। আর কথা স্মরণর, সাহেব কিবলায় প্রায়ই ফরমাইতা, হইতা যে এমন এক সময় আইব, হয়তো টানে দিয়া উদাহরণ দিতা, আমরা দেখতাম না, কিন্তু তুমি তাই দেখবার। বর্তমানে যে সমাজও বিশেষ করে এই জাতীয় মুবারক মাহফিল হল যেভাবে আমরা দেশ চলতে আছে, সাহেব কিবলায় এটা ইশারা ইঙ্গিত দিয়া গেছে। হোকা সুবহানাল্লাহ, কিতা দিয়া গেছে। ও যে আমি আগে কইলাম, এটা আমার থেকে কইলাম, আমার এখন স্মরণ পড়ে, সাহেব কইলা একটা ইঙ্গিত দিয়া গেছিলা যে তুমি তাই যারা কাছ থেকে কথাবার্তা শুনবাই, এই কথাবার্তা শোনার থেকে তোমার তানোর মাঝে কোনো পরিবর্তন আইতো নাই, পরিবর্তন আইতো না। কারণ হইল আমি যে এখন আপনারা সামনে আলোচনা করি, আর কোনো সন্দেহ নাই আমার আলোচনাগুলা বন্দুকর গুল্লি নিয়ে আপনার খানোর অবাই ঢুকেরা অবাই 12,000। এর কারণ কি জানেননি? কারণ হইল যে আলোচনা কর্তা
এন যদি এই আমল থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনারা কলব এটা অ্যাকশন করব। আর যেন আলোচনা করবা তান যদি আমল না থাকে তে বন্দুকর গুল্লি নিয়ে আপনার খানোর অবায় হামাই বা সেদ ভরি অবায় বাড়ে যাইব। কথাটা ঠিক কিনা? আমরা মাঝে পরিবর্তন আর না। তো এটাও আমরা স্মরণ রাখতে হইব যে পূর্বেকার ইমানদার মুসলমান হলে যেভাবে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে এই জাতীয় মুবারক মহফিল হাজির হতা আর এরার থেকে আলোচনা শুনতা, যেমনকে সাহাব কিবলায় ফরমাইতা যে এক মন ইলিমর লাগি 5 মন আখলর প্রয়োজন, আর 5 মন আখলর লাগি আরো 8 মন আমলর প্রয়োজন। হোকা সুবহানাল্লাহ। আমরা যারা আমি যে আপনারা সামনে গাউ গাউ করিয়ার, এই গাউ গাউ করার কোনো ফায়দা নাই। কারণ হইল এটা আপনারা খানা হবায় হামার হবায় বারোর। আমি যদি এই আমলের দিক দিয়ে পরিপূর্ণ হইতাম তা আপনারা এই মুহূর্তে আপনারা মাঝে পরিবর্তন আওয়াজ ধরল না। হোকা সুবহানাল্লাহ। বলে কি নেককার মানুষের আলোচনা শোনার পরে মানুষের চকুর পানিরে টিকাইয়ে রাখতে পারে না। আমি ওইলাখান আছে কোনো উলামায়ে কেরাম হলর আলোচনা শুনলে আমার ফাতর মোনা দিল থেকেও চকু থেকে পানি জরে। হোকা সুবহানাল্লাহ। ইটা কিতার দ্বারা অ্যাকশন, ও যে তার ইমানর আর আমলর দ্বারা ই অ্যাকশন করে। ইলাখান আমি যদি অন্য 1 ঘন্টা নাই আপনারা সুযোগ দেন, আমি যদি 10 ঘন্টাও আলোচনা করি আপনারা কোনো অ্যাকশন করতো না। ওলাগে আমরা সেই দিকে লক্ষ্য রাখতেই মুআজ্জাজ উলামায়ে কেরাম হলর এই জাতীয় মহফিলও আমরা আনার চিন্তাধারা করতে হইব। তাহলে দেখবা এই আলোচনা থেকে আমরা উপকৃত হইব, আমরার পরিবর্তন আইব, আমরা সমাজের পরিবর্তন আইব। ঠিক কিনা? আল্লাহ আমরা ফানা দোকা হেফাজত করুকা। এখন তো বর্তমানে আমরা ওলা খান চাই যেখানে আমরা রে এই বক্তায় আবো হইলা না হইলে আত তুলো, আরো খতম হইলা আরো ফাও তুলো, এবার হইলা 2ও ফাও তুলো। ওলা খান এখন বর্তমান কর ওটাও আমরা চাহিদা, কিন্তু এটা তো স্মরণ রাখতেইব যেখানে কোরআন সুন্নাহর মাহফিল, জন্নতর বাগান, এখানোর তো মান শান আছে। আমরা যেটা করি কোরআন সুন্নাহর অবমানন হইব, আপনার আমার নেকির পরিবর্তে গুণ হইব। ঠিক কিনা? আল্লাহ আমরা হেফাজত করুক কাহুক আল্লাহুম্মা আমিন। আমি আর আলোচনার দীর্ঘায়িত করিয়েন না। আলহামদুলিল্লাহ বাচ্চা 100 টাকা ছিল, আল্লাহ কবুল করুক। ও তালামিজর এক কর্মী জামিল আহমদ আব্বা অসুস্থ, 500 টাকা দিয়েছেন আপনার কাছে, দোয়া চাইছেন, আল্লাহ কবুল করুক কাহুক আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, তুমি দয়া করে আমরারে মাফ করে দেও। তুমি মেহেরবানি করে আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে। আয় আল্লাহ, জান্নাতের বাগানের ওসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান ওগুলোরে মাফ করে দেও। আল্লাহ, খাস করে অত্র এলাকার তোমার যত বন্দার বান্দি হলে এই মুবারক মহফিলর তোমার হাবিবর খেদমত করে করে কবরবাসী হইছেন। আল্লাহ, তারার দরজার বুলন করে দেও, মাফ করে দেও, জান্নাতুল ফিরদাউস নসিব। আয় আল্লাহ, বর্তমানে যারা সহযোগিতা করতে আসুন, খেদমতরত আসুন, আল্লাহ এরারে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, আরো বেশি বেশি করি আল্লাহ খেদমত করার তৌফিক নায়ত করো। আয় আল্লাহ, এই মুবারক মাহফিল তোমার হাবিবর গরম। আয় আল্লাহ, দেশ বিদেশের তোমার যত বন্দার বান্দি হলে সাহায্য সহযোগিতা করছেন, আরো করবা তামামরি সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও।
এর উসিলায় আল্লাহ আমরা প্রত্যেক তামাম মুকাসিদরে নেক বানাই দেও আর পুরা করে দেও, তামাম সমস্যা হলরে আসান করে দেও। খাস করে আমরা তামাম বিমারি হলর বেমার দে আমরার বেমার দে তোমার দারু শিফা থেকে শিফায় আজিলা ফরমাও। আল্লাহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দেও। তুমি দয়া করে আমরা যারা এই জমিনও রাখছো আমরা প্রত্যেক রে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গুলামি নসিব ফরমাও। যতদিন জমিনও রাখো আল্লাহ আমরা রে ইজ্জতর জিন্দগি নসিব ফরমাও। আর যতদিন হায়াতে বাকি রাখো একমাত্র তুমি আল্লাহর দরজার মুহতাজ ছাড়া দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলি দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক এনায়েত করো। আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা ভাই বিরাদর যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলি দেও ইয়া আল্লাহ। আল্লাহ দেশ বিদেশ থাকি তোমার কত বন্দার বান্দি হলে এই মুবারক মাহফিল দোয়া চাইছুন, তামামর দুয়ার দরখাস্ত এই জান্নাতের বাগানের পক্ষ থেকে তুমি রব্বুল আলামিনের দরবারও আমরা পেশ করে দিলাম। যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও, যার যে বেমার আছে তোমার দারু শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আয় আল্লাহ এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবের রূহে পাক এই মাহফিলের উপরে আমরা প্রত্যেকের উপরে আল্লাহ তুমি খুশি করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার মকবুল ওলি হযরত শাহ জালাল মুজাররদ মনি রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ तमाम তরিকত तमाम বুজুর্গানে কেরাম সহ মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজারে ফুলন করি। আল্লাহ তোমার মকবুল বান্দা হলর রূহ মুবারক এই মাহফিল উপরে আমরা প্রত্যেকের উপরে খুশ করি। আল্লাহ ও গুরুর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মুবারক মাহফিল থেকে আমরা খাররে খালিয়াতে বিদায় করিও না। এই মুবারক মাহফিল থেকে আমরা খাররে গুনার বুঝা দিয়া বিদায় করিও না। ইয়া আল্লাহ তোমার হাবিবে আমরা রে তোমার এত আমানত রাখিয়া গেছেন। আয় আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি কোনো গজব দিয়ে হালাক করিও। আল্লাহ তুমি দয়া করি তোমার হাবিবর উসিলায় আমরা তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাফ করে দেও। আল্লাহ তুমি মেহরবানি করে মাফ করে দিলে তোমার রহমতের কোনো কমি হইত না। আয় আল্লাহ আমরা রে সাজা দিয়া তোমার কোনো লাভ হইতো নাই। তোমার হাবিবর উসিলায় তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাফ করে দেও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠান এই মুবারক মাহফিল রে তরকের সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো। এই খেদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ওয়া রাহমুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন আমরা ছোট বড় পুরুষ মহিলা প্রত্যেকরে শান্তিপূর্ণভাবে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবার তৌফিক এনায়েত করো। আল্লাহ আমরা আল্লাহ দখলর দুনিয়া ও আখিরাত রে উজালা করে দেও। ফন্নেওয়ালা হলর সিনারে কুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। খাস করে তামাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া তামাম মা বাবার কলিজারে ঠান্ডা করে দেও। আল্লাহ আমরার মা বাবাই বড় আশা করি জমিল রাখিয়া গেছে। আল্লাহ আমরার গুনার কারণে আমরার মা বাবা পীর মুর্শিদ ওগুলোরে শরমিন্দা করিও না। আমরার আওলাদ ওগুলোর কারণে আমরার দুনিয়া আখিরাতে শরমিন্দা করিও না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। الله তুমি তোমার কালামে পাক ঘোষণা করছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আল্লাহ এই মুবারক মাহফিলে প্রমাণ করে আমরা তোমার রহমত তাকিয়া নিরাশ নয়। আল্লাহ এই মুবারক মাহফিল থেকে আমরা খারারে খালিয়াতে বিদায় করিও না। তোমার বন্ধা হল আমরা বড় আশা করি জান্নাতের বাগান হাজির হওয়ার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাখছি, যে দুঃখ হল একমাত্র তুমি মালিক ছাড়া অন্য কারোরে খোয়া যায় না। আমরা তামাম দুঃখ হলে তোমার কুদরত দ্বারা মোচন করে দেও, তামাম সমস্যা হলে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। আমরা যে জায়গাটা আখটা পড়ছি তোমার কুদরত দ্বারা উদ্ধার করে দেও। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করছো, দয়া করছো, আমরার মাথার উপরে ছায়া হিসাবে মুর্শিদুনা আল্লামা বড়সাহ কিবলারে দান করছো। আয় আল্লাহ, তুমি দয়া করে আমরার মুর্শিদুনার আয়াতে তাইয়্যিবা বাড়াইয়া দেও। তামাম বিপদ আপদ থেকে বেমার আজার থেকে সদা সর্বদা তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ, এই তরে কত আরো বুজুর্গানে কেরামরে আমরার মাথার উপরে ছায়া হিসাবে রাসক আসরি মহাদিসা বুজুর সুস্থতা দান কর। আল্লাহ, তোমার মকবুল ওলির সুস্থতা দান করো, নেক আয়াত দান করো, আবার তোমার কুদরত দ্বারা আমরার মাঝে ফিরাইয়া দেও। আল্লাহ, আমরা একে একে তামাম নিয়ামত হল আমরার গুনার কারণে হারাইতে আছি। আল্লাহ, আমরা রে মাফ করি, দুই নিয়ামত থেকে আমরা রে বঞ্চিত করিও না। ও ফাউযু আমিরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, walhamdulillahi rabbil alamin, amin amin, la ilaha। আসসালামু আলাইকুম।